করে আমার এখন আর আমাদের ছেলেমেয়েরা যা করলো, এখন এটাকে দেখে 1 বছরও পার হয় নাই, সবাই কিন্তু এটা ভুলতে বসেছে। গ্রাফিতি মুছে দিচ্ছে, শুধু তাই নয়, বলছে কি এরকম কোনো ঘটনা ঘটেনি। সেদিন যে কয়েকজন সাংবাদিক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টাকে প্রশ্ন করলো, এই যে কত লোক মরেছে এটা আপনি জানেন কিভাবে? আমরা ঘটনাচক্রে জানি যে জাতিসংঘ কর্তৃক রিপোর্ট বেরিয়েছে, যাতে রেকর্ড আছে, এই জুলাই আগস্ট মাসের এই 2-3 সপ্তাহে 1400 লোক নিহত হয়েছে। এটা কোনো সভ্য জাতির ইতিহাসে এত বেশি রেকর্ড নাই। যেমন ইংরেজরা আমাদের দেশে বহু হত্যাকাণ্ড করেছে 1857 সালে, তারা 20,000-এর মতো লোকের কামানের মুখে তোপে উড়িয়ে দিয়েছে পরাজিত সিপাহীদের। এটা ইংরেজরাও জানে। 1919 সালের এপ্রিল মাসে এরকম, আজ থেকে 105 বছর 6 বছর আগে, পাঞ্জাবের অমৃতসর শহরের একটা ছোট শাহবাগে, নাম হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। হ্যাঁ তাই তো, শাহবাগই তো, আপনারা শাপলাবাগও বলতে পারেন, এটা নাম জালিয়ানওয়ালাবাগ। সেখানে গুলি মেরে প্রায় 1200-1300 লোককে মেরেছে জেনারেল ডায়ার বলে এক লোক। ওখানে 2 জন ডায়ার ছিলেন, পাঞ্জাবের গভর্নরের নামও ডায়ার, ওই সেনাপতির নামও ডায়ার, একটু ব্যস্তম ছিল। মানে ইতিহাস কাকে বলে এই বিষয়ে একজন বিখ্যাত মনীষী আছেন, ওয়াল্টার বেঞ্জামিন নামে পরিচিত। 1940 সনে মারা গিয়েছেন উনি। জার্মান বংশোদ্ভূত ইহুদি দার্শনিক বলা যায় তাকে। তিনি বলছিলেন যে আপনি সংকট মুহূর্তে যা মনে পড়ে আপনার, যখন আপনাকে মৃত্যুদণ্ডে নিয়ে যাওয়া হয়, আমাদের এখানে পরে কি কারাগারে, তোমার কি খাদ্যটা খাইতে ইচ্ছা করে বলো তো? কিন্তু এটা বাদ দিতে মনে করে ইংলিশ মাছ খেতে ইচ্ছা করে পান্তা ভাত দিয়ে, এরকম বলে বলে কোনো অসামি। কেবল আমার মার সাথে একটা কথা বলতে চাই, একটা মানুষের শেষ ইচ্ছা থাকে, উনি বলেন ইতিহাস হচ্ছে শেষ ইচ্ছা। সংকটের সময় যখন আপনি জল্লাদের তলোয়ারের নিচে মাথা নত করে দেন, তখন আপনার কি কি মনে পড়ে বলেন তো? All that flashes back in your mind when you lay down your head. এটাই হচ্ছে ইতিহাস।